আল্লাহর রাসূল বললেন, দেখো তোমাদের সবচেয়ে বড় যুক্তি হলো এটা আমাদের শত বছরের হাজার বছরের সংস্কৃতি, অতীত থেকে এই পৌত্তলিকতা চলে আসছে, বাপ দাদা করে গেছে, আমরা কেন করব না? তো তোমরা কান খুলে শুনে নাও, বাপ দাদা কোনো কাজ করলেই সেই কাজ হক হয়ে যায় না। বাপ দাদা ইসলামের কোন দলিল না, দলিল হলো আল্লাহ কি বললেন, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমাদেরকে সেই জিনিসের অনুসরণ করতে হবে যেটা আল্লাহ নাযিল করেছেন। কিন্তু তোমরা যতই বলো যে না আমরা সেই জিনিসের অনুসরণ করব যেটা বাপ দাদা করে গেছে, আর তোমাদের বাপ দাদা নিজেরাও ভ্রান্তির মধ্যে ছিল, এখন তোমরা যদি তাদের অনুসরণ করো তোমরাও ভ্রান্তিতেই পড়ে যাবে। এই যে আজকের দিন 12 রবিউল আউয়াল, বাংলাদেশের বহু দরবারের লোকের এমন আছে যারা নিজেরাও খুব ভালো করে জানে এই দিন তারা যেই সকল কাজ কারবার করে আর এগুলোর পক্ষে যেসব দলিল দেওয়ার চেষ্টা করে, সেই দলিলগুলো শরীয়তের আলোকে কতটুকু শক্তিশালী আর কতটুকু মজবুত এটা আমাদের ক্লিয়ার করে দিতে হবে না, তারাও নিজেদের ইলমের আলোকে খুব ভালো করেই জানে। তারপরে করে কেন? আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, খুলাফায়ে রাশিদিন করেন নাই, উম্মাহাতুল মুমিনিনরা করেন নাই, আহলে বাইতরা করেন নাই, খায়রুল কুরুন সাহাবী তাবেঈ তাবে তাবেঈ তিনো জামানায় করা হয় নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা করেন নাই, হাদিসের কিতাব যারা রচনা করেছেন তারাও করেন নাই। 500-600 বছর পর এক বাদশা, সেই বাদশার পক্ষ থেকে যে জিনিস আসলো সেই বিতর্কে নাই গেলাম, বাদশা কি ইনসাফকারী ছিল না জালেম ছিল? বাদশা কি খ্রিস্টানদের দেখে দেখে ওদের বড়দিন দ্বারা প্রভাবিত হয়ে নিজে একটা বড় ঈদ বানিয়ে ফেললো কিনা সেই বিতর্কে যাওয়ার দরকার নেই। যেভাবেই আসুক, তো তারা নিজেদেরকে আল্লাহ রসুলের আশেক, আহলে বাইতের আশেক, আহলে বাইতের অনুসারী দাবি করার পর তাদের তো দরকার নাই 500-600 বছর পরের কোন আমলকে আঁকড়ে ধরার। এই আমলগুলো না করে আল্লাহ রসুলের জামানা থেকে শুরু করে উত্তম শতাব্দীর লোকেরা যদি জান্নাতি হতে পারে, এশকে রাসূলের দাবিতে শতভাগ উত্তীর্ণ হতে পারে, তাদের চাইতে বেশি পণ্ডিতি দেখানোর দরকারটা কি? নতুন কোন জিনিস যদি গ্রহণ করি সেই জিনিসের ব্যাপারে আশঙ্কা থাকবেই, হতে পারে ভুল, হতে পারে সঠিক, কিন্তু আশঙ্কা মুক্ত হবে না। আমি ইজতিহাদ করলাম, গবেষণা করলাম, কিন্তু আমিও তো একজন রক্ত মাংসের মানুষ, কোন নবী রাসূল না, আমার উপর আসমান থেকে ওহী আসে না, আমি ভুল করলে জিবরিল আমিন এসে আমাকে সতর্ক করে যাবেন না। তো নতুন ইজতিহাদের পেছনে পড়ার কি দরকার, যেই জিনিসগুলো আগ থেকেই চলে আসছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইশকে রাসূল, এই বিষয়গুলো তো নতুন কোনো বিষয় না। আরে শেয়ার বাজার, ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, এগুলোর মতো নবভাবিত কোনো বিষয় তো না, এগুলো হাজার বছর ধরে চলে আসছে। তো এই জাতীয় ইস্যুতে নিত্য নতুন গবেষণার পেছনে পড়ার তো কোনো দরকারই ছিল না। কারণ যদি এই বিশ্বাস থাকে আশরায়ে মুবাশশারা জান্নাতে যাবে, খুলাফায়ে রাশিদিন জান্নাতে যাবে, সব সাহাবীর ব্যাপারে রাসূল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে গেছেন, তাদেরকে হুবহু অনুসরণ করতে সমস্যাটা কোথায়? তারপরও করে কেন? ওই যে কারণ, সেটা বাপ দাদা করে গেলে, আগ থেকে চলে আসলে, দরবার চালাতে গেলে অনেক সময় বুঝলেও কিছু করার থাকে না। কারণ খুব ভালো করে জানে লোকে আমাদেরকে মহব্বত করে এই ইস্যুগুলোর কারণে। এখন আমি নিজে যদি গদ্দিনেশীন হওয়ার পরে এই ইস্যুগুলোরে ধীরে ধীরে বাদ দিতে শুরু করি, আমার গদি হয়তো টিকবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, সবচাইতে বড় বাধা তাদের সামনে এটাই ছিল, আরে বাপদাদার সঙ্গে তো মিলে না। এই বাধা শুধু নবীর যুগে ছিল এমন না, জাতির পিতা ইব্রাহিম যখন দাওয়াত দিচ্ছেন তিনি বলছেন, মা হাযিহিত তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই ভাস্কর্যগুলো কি? তামাসিল অর্থ মূর্তি না, তামাসিল মানে এই ভাস্কর্যগুলো কি? এগুলোর সামনে কেন তোমরা ইবাদত করো? এগুলোর সামনে কেন দাঁড়িয়ে থাকো? রহস্যটা কি? কি আছে এই দেবতাগুলোর মধ্যে, এই ভাস্কর্যগুলোর মধ্যে? তারা একটা জবাবই দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, বাপদাদারে এগুলোর পূজা করতে দেখেছে। নবী ইব্রাহিম স্পষ্ট বলে দিলেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, শুনে রাখ তোরাও গোমরাহির মধ্যে আছিস, তোদের বাপদাদারাও স্পষ্ট গোমরাহির মধ্যে ছিল। হক বলার ক্ষেত্রে দুনিয়ার কোন জিনিসের পরোয়া করা হকপন্থীদের শান না।
হক আপনাকে বলে দিতে হবে, হক যদি আপনার বাপের বিরুদ্ধে যায় তাও বলতে হবে। নবী ইব্রাহিম যখন হক বলেছিলেন সেটা আজরের পক্ষে যায় নাই, বিপক্ষে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম যখন হক বলেছিলেন সেটা তার ছেলের পক্ষে যায় নাই, বিপক্ষে গিয়েছিল। লূত আলাইহিস সালাম যখন হকের কথা বলেছিলেন সেটা তার স্ত্রীর পক্ষে যায় নাই, বিপক্ষে গিয়েছিল। আমার নবী যখন হকের কথা বলেছিলেন সেটা তার চাচাদের পক্ষে যায় নাই, বিপক্ষে গিয়েছিল। তারপরও বলতে তো কোনো কমতি করেন নাই, যেটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন, যেটা নিজেদের ইলমের আলোকে জেনেছেন, সব কিছুই বলে গিয়েছেন। কে রাজি হলো আর কে নারাজ হলো এগুলো তারা কখনো দেখেননি। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাসূল তাদের ধর্মানুভূতিতে আঘাত করলেন। আপনি যদি ভাবেন নবী ধর্মানুভূতিতে আঘাত না করেই দাওয়াত দিয়েছেন, তাহলে আমাকে এই প্রশ্নের জবাব দেন, যেই লোকটারে 40 বছর মাথায় তুলে রাখলো, আল আমিন বলল, as-সাদিক বলল, এরা নিজেরাই তার কাছে আমানত রাখলো, এমনকি বিচারাচারের ক্ষেত্রে হাজরে আসওয়াদরে কে নিয়ে স্থাপন করবে এই ব্যাপারেও তার বিচারক মেনে নিল, কোনো একটা আপত্তি ছিল না, তার চরিত্র নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। হঠাৎ করে রাতারাতি কি হলো, সবাই তার দুশমন হয়ে গেল। নবী তো এতকাল ইবাদত বন্দেগী করতেন না? যদি মনে করেন 40 বছর বেনামাজি ছিলেন, 40 বছর ইবাদত বন্দেগী কিচ্ছু করে নেন, ওই যখন নবুয়ত পেয়েছে নতুন করে ধর্ম মানা শুরু করেছে, তাহলে আপনি নবীরে চিনতেই পারেন। নবী হেরা গুহায় গিয়ে যে ইবাদত করতেন, লম্বা লম্বা ইবাদত, সেটা কি প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হওয়ার আগের কথা না পরের কথা? আরে বলে না। আপনাদের মাইকের অবস্থা ভালো না, আপনাদের নিজেদের অবস্থাও দেখে ভালো না। কি পেটে ক্ষুধা বেশি লেগে গেছে নাকি? এই এলাকায় কেন জানি মাইকের অবস্থা কখনো ভালো পাইনি, কথা বলতে অনেক কষ্ট হয়ে যায়। মাইকলারা দোষ দিয়ে লাভ নাই, তার মেশিনেই সমস্যা। মেশিনে সমস্যা হইলে এখন লোকের ওষুধ খাওয়াইলে কি হইব? তো যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী তো আগ থেকেই করতেন। তাহলে এই প্রশ্ন তো করে নাই, কিরে মুহাম্মদ হেরা গুহায় গিয়া কি করস, আর করবি না, করলে কিন্তু মারমু, তুই দেখি আগে ভালো ছিলি এখন খারাপ হয়ে গেলি, সন্ন্যাসীদের বৈরাগীদের ফাঁদে পা দিলি কিনা, এই আপত্তি কিন্তু জীবনেও তারা করে নাই। আল্লাহর নবী যখন প্রথম ওহী প্রাপ্ত হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু করে 5 আয়াত, তখনও কিন্তু ওরা নবীরে মারতে আসে নাই, নবীর বিরুদ্ধে ময়দানে নেমে যায় নাই। কেন? কারণ একত্ববাদ মেনে চলা, এক আল্লাহরে রব বলে বিশ্বাস করা, মূর্তি পূজা না করা, এটা আমার নবী ফার্স্ট স্টার্ট করেছেন এমন না, বরং জাহিলি যুগেও প্রত্যেকটা যুগে এমন অনেক নেককার বান্দা ছিল যাদেরকে বলা হতো হুনাফা। তারা জীবনেও শিরিক করে নাই, সারা জীবন তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী ইসমাইল আলাইহিস সালাম যেই সহি ধর্ম তাদেরকে দিয়ে গিয়েছিলেন, তারা সেটাকেই আঁকড়ে ধরে রেখেছিল। এমনকি হেরা গুহায় আমার নবী কোন ধর্ম মেনে ইবাদত করতেন, এই প্রশ্নের জবাব যদি আপনি তাহকিক করতে চান, যেই জবাবটা আপনার সামনে আসবে সেটা হলো আমার নবী তখন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তথা মিল্লাত ইব্রাহিম মেনে ইবাদত করতেন। তাহলে যদি পয়েন্ট খেয়াল করেন, মূর্তি পূজা করে না এর লাইগাই নবীর লগে দুশ্মনী হইতো, তাইলে এই দুশ্মনী 40 বছরে বহুবার হতো। আমার নবী নিজেও মূর্তি পূজারী ছিলেন না। নবীর আব্বা আব্দুল্লাহ জীবনে মূর্তি পূজা করেছে এমন কোন ঘটনা জীবনে কেউ জেনেছেন? তার মা আমেনা মূর্তি পূজারী ছিল, শিরকে লিপ্ত হয়েছিল, এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন? তা আল্লাহ তাআলা তো আগ থেকেই তাদেরকে এগুলো থেকে পবিত্র রেখেছেন। তো শুধু প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে যদি আল্লাহর নবীর সঙ্গে তাদের দুশ্মনী হতো, তাহলে 40 বছর ধরেই দুশ্মনী চলতো। হঠাৎ করে এমন কিছু ঘটে যায় নাই যার কারণে নবীর বিরুদ্ধে তাদেরকে ময়দানে নেমে আসতে হয়েছিল। তাহলে ঝামেলার মূল সূত্রটা কোথায়? এই সূত্র বুঝলে আপনি ওই জাতীয় লোকদের ভণ্ডামিও বুঝবেন যারা গর্ব কইরা বলে, কই আমিও তো ইসলাম মানি, আমিও তো ইসলামের পথে চলি, আমিও তো ইসলাম প্রচার করি,
আমিও তো ইসলামের কথা বলি, কই কেউ তো আমার শত্রু নাই, সারা দুনিয়া আমার বন্ধু। ইসরায়েলও আমারে প্রমোট করে, আমেরিকাও আমারে দোস্ত মনে করে, ভারতও আমার জন্য ফেদা, চীনও আমারে না দেখলে ঘুম আসে না, সারা দুনিয়া আমার বন্ধু আর বন্ধু। হাদিসে যে পড়েছিলাম, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হইল মুমিনের জন্য জেলখানা। এইটা এই যুগের লাইগানা, এটা আল্লাহর নবীর যুগে ছিল আর কিয়ামতের আগ দিয়া হবে। এই যুগে তো দুনিয়ার হিন্দু খ্রিস্টানের চাইতে আমি আর সুখে আছি। ওদেরকে কষ্ট কইরা টাকা কামাই করতে হয়, আমারও তো মানুষ পকেট ভইরা দিয়া যায়। তো এর দ্বারা অনেকে নিজের বুজুর্গে জাহের করার চেষ্টা করে, এই যে তোদের কারণে আমাদের এই অবস্থা, তোরা মুখ খুলস বইলা আমগোই পেরেশানি। আরে হেকমতের লগে কাম নিতে হইব, হেকমতের লগে কাম করলে দুনিয়ায় কোনো দুশ্মন থাকবো না। বলে না এই কথা? আরে বলে কি না? ভাবটা এমন, নবীর হেকমত ছিল না, এর লাগে নবীরা তো দুশ্মন। বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুমের হেকমত ছিল না। তারা আসলে হেকমতটারে প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ করতে পারেন নাই, এজন্য তাদের এত দুশ্মন, এত মাইর খাওয়া লেগেছে। আরে বেলালের যদি হেকমত থাকতো, বেলালের কি এত ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো? দুনিয়ার সবাই তো বেলালের কান্দে তুইলা নাচতো। কি মনে হয় বহু লোকের এমন ধারণা নাই? এই যুগে হক গোপন করতে পারারে বলা হয় হেকমত। বলে না অনেকে নাম দেয় হেকমত। আমরা বহু জায়গায় বলেছে বহু ব্যক্তি, হুজুর একটা কাম করেন, বয়স তো বেশি হয় নাই আপনার, সারা জীবন হায়াত পইরা আছে, এখনই যদি এইরকম কথাবার্তা কন তাইলে হায়াতটা কইমা যাইব না? তাইলে কি করতে হইব বুঝেন না? একটু হেকমত টেকমত করে চলা লাগে না? বলেন, কিন্তু হেকমত কইরা বলেন। আমি বললাম হেকমত কইরা বলেন মানে কি? মানে এত বুঝেন না, এই যে এইগুলা বলার দরকার কি? এক হইলো বলেন হেকমত কইরা বলেন, আরেক হইলো এগুলো বলার দরকার কি? দুইটা কি এক কথা? হেকমতের উপর তো ঈমান রাখতে হবে। হেকমতের আদেশ তো আল্লাহ নিজে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের পথে মানুষকে দাওয়াত দাও হেকমতের সাথে। এই হেকমতের ব্যাখ্যা আমরা জানি মুক্তাজাল হাল অনুসারে কথা বলা, তার মানে আপনি বলবেন সবই। আল্লাহ বলে না লা তাদউ, আল্লাহ বলেছেন উদউ, বান্দা তোরে দাওয়াত দিতে হবে, তোরে আমার বার্তা প্রচার করতে হবে, তুই সব পৌঁছে দিবি। কিন্তু কেমনে পৌঁছে দিবি জানো? স্থান কাল পাত্র অনুযায়ী পৌঁছে দিবি। যারে যেমনে বললে তার হেদায়েত সহজ হয়, তারে যেমনে বলবি। একটা কৃষকের দাওয়াত, একটা শিল্পপতির দাওয়াত এক হবে না। একজন রাজনীতিবিদ যেভাবে বুঝবে, একজন গ্রামের অশিক্ষিত লোক সেভাবে বুঝবে না। মানুষের আকল বুদ্ধি ভিন্ন। কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, আমাদেরকে তো এই নির্দেশে দেওয়া হয়েছে মানুষের সঙ্গে কথা বলবা তাদের আকল বুদ্ধি বিবেচনা করে। তোমরা কি এটা চাও মানুষ আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করুক? যদি না চাও, মানুষের আকল মাথায় রেখে কথা বলবা। যার কারণে আম পাবলিকের সামনে আমাদের ওলামায়ে কেরাম এমন কোন জটিল মাসালা আলোচনা করতে বসে না যেটা তাদের মাথায় ধরবে না। এই যেমন আল্লাহ তাআলার সিফাতের সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা, যেগুলো দিয়ে আহলে হাদিসরা দেশ এখন গরম করে ফেলেছে। আকীদার আলোচনা শুরুই হয় এটা দিয়া, এই তোর আকীদা সহি আসেনি? কয় আছে তো। কয় তাইলে কত আল্লাহর হাত কয়টা? আল্লাহ কই আছে? আল্লাহকে আরশে বসা? আল্লাহকে দুনিয়ার আসমানে কখন নাইমা আসে? এই জাতীয় প্রশ্নগুলো কইরা মানুষ তো চিন্তা করে, আইরে এইটা তো জীবনে ভাবি নাই, আসলেই তো চোখ কয়টা, হাত কয়টা, পা কয়টা, আরো কি কি আছে এই জাতীয়, এগুলো নিয়ে তো চিন্তা করি নাই। কয় তোর আকীদাই তো সহি নাই। এই যে দেওবন্দিরা তোদেরকে ভুল আকীদায় নিয়ে গেছে, তবলিগওয়ালারা তোদেরকে ভুল আকীদা শিখিয়েছে, আকীদা সহি করতে হবে। তো সহি করার লাগে কি করতে হবে? তোরে বেশি বেশি এই জাতীয় জটিল বিষয় নিয়ে পড়ে থাকতে হবে। মানুষের সহি আকীদার নামে দিনরাত এগুলো খাওয়াতে হবে। মানুষরে বলবি দেওবন্দিরা গোমরা, মাতুরিদিরা গোমরা, আশারিরা গোমরা। মাতুরিদি আর আশারি আকীদা গ্রহণ করার কারণে হানাফিরা গোমরা, শাফিঈরা গোমরা, মালিকিরা গোমরা। তাহলে হকপন্থী কারা? হকপন্থী একমাত্র আমরা। কে শোনেন না এই যুগে? তো এভাবে জটিল জটিল জিনিস দিয়ে মানুষের মাথারে গরম করে দেওয়া হয়। যেই লোক জীবনে নামাজ পড়ে না, এর নিয়ে চিন্তা নেই। এক লোক নামাজ পড়ে হাত এখানে বাজছে, আমিন মনে মনে বলেছে, কি রে এই নামাজ তোরে কে শিখাইছে? এটা তো মোল্লাকে বানেন না নামাজ। নাউজুবিল্লাহ, কি কও এটা? আমি 20 বছর ধরে আপনি নামাজ পড়ি। ইন্না লিল্লাহ, তোর তো একটা নামাজও কবুল হয় নাই, তুই তো মুশরিক হও না।
মুমিন হওয়ার লেগে কি করতে হইব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম মানতে হবে, সহি হাদিস মানতে হবে। আবু হানিফারে নবী মানা যাইব না, আবু হানিফার ধর্ম মানা যাইব না। সে কই এটা আবার কেমন কথা? এই নামাজ এটা আবু হানিফার বানান না নামাজ, সহি হাদিসে বলা হয়েছে এভাবে পড়তে হবে, এভাবে পড়তে হবে, আমিন জোরে বলতে হবে, নইলে নামাজ কবুলই হবে না। এখন বেটার তো মাথা গরম, সারা জীবন তেমনিই কাটাইলাম, ওইব কি? এখন যা তাইলে আর নামাজই বলুন না। তো বেনামাজিরা নামাজি বানানোর ফিকিরের চাইতে অনেক সময় নামাজির মাথা খারাপ করার ফিকির অনেক লোকের মাথায় বেশি আইসা যায়। অবাস্তব কথা বলছি আমি? এই বহুল এমন আছে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য যারা নিজেদের জীবনের, নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে, তাদেরকে এসকে নবী শিখাতে আসে। আর এই যে আপনারা আমার সামনে যারা বসে আছেন, শহীদ বাড়িয়ার নওজোয়ানরা, সময়ে সময়ে যখনই রক্ত দেওয়া লেগেছে, আলহামদুলিল্লাহ সবার আগে আপনারা নিজেদের নামের সার্থকতা রেখেছেন, নিজেদেরকে আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে জাতির সামনে তুলে ধরেছেন। এখন কেউ যদি আইসা বলে তুই নবীর দুশ্মন, কিল্লাইগা আমি নবীর দুশ্মন, নবীর জন্য জান দিও আমি নবীর দুশ্মন, আর তুই খালি জিলাপি খাইয়াই নবীর আশেক, তো কিল্লাইগা আমি নবীর দুশ্মন। তুই এই কারণে নবীর দুশ্মন, তুই আজকে জশ্নে জুলুস করস নাই। তুই কস যে আমরা যেভাবে এগুলা পালন করি, আজকে তো দেখলাম কিছু ভিডিও ডিজে গান গায়া গায়া জশ্নে জুলুস পালন করছে না। চট্টগ্রামে দেখলাম মাঝখানে একটা গাড়ি বিশাল ফুল টুল দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, মাঝখানে মোটা সোটা একটা হুজুর আছে, আমার তিনটা সমান হবে, সেই সবাই আইসা সেই গাড়িরে ছোঁয়ার চেষ্টা করছে, মহব্বতের সঙ্গে সেটাকে টাচ করছে। এই গাড়িরে কি বুঝাচ্ছে আল্লাহ ভালো জানে। একদিকে তো নবীরে ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছে, আর একদিকে মহব্বতের সঙ্গে গাড়িরে টাচ করছে। গাড়ির মধ্যে যে বসা তারে আবার পরিচয় দেওয়া হচ্ছে সে আওলাদ রাসূল, রাসূলের বংশের লোক। তার মানে ভাবটা এমন, রাসূলের বংশের লোকের মধ্য দিয়ে রাসূল মনে হয় দুনিয়ায় মর্তলোকে আবার আগমন করেছেন, এখন তাকে স্পর্শ করে করে সোহবত নেওয়ার একটা ফিল নিচ্ছে। আজকে আসার সময় রাস্তায় দেখলাম, ময়মনসিংহ থেকে আপনাদের এই মাহফিলে তো আসলাম, রাস্তায় দেখলাম সম্ভবত ঈশ্বরগঞ্জ এলাকা হয়, সেখানে মাহফিল করছে। মাহফিল তো না কি বলে, র্যালি, র্যালি বের করেছে, স্লোগান দিচ্ছে এভাবে, নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মানে বাহ্যিকভাবে একজন বক্তারা যেমনি আপনারা রিসিভ করেন, অমুক বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, সবাই মিলে একসঙ্গে তালে তালেই করছে। এখন এইটারে যদি আপনি মানেন তাইলে আপনি আশিক রাসূল। এরপর আসর নামাজ পড়তে এক মসজিদে ঢুকলাম, মসজিদের গায়ে তো আর কিছু লেখা থাকে না এটা কোন গ্রুপের মসজিদ। ঢুইকা তো পরে মিলাদের কবলে পড়ে গেলাম, এই জায়গায় জিলাপি দিচ্ছে, আরেক জায়গায় মিষ্টি দিচ্ছে, আরেক জায়গায় হলো প্যাকেট বিরিয়ানি দিচ্ছে। যদিও সামনে এরকম জিলাপি টেলাপি দেখলে নিজেরও খাইতে মনে যায়, কিন্তু তারপর ওইগুলো তো আর খাওয়া ঠিক না, সেই হিসাবে আস্তে করে বহু কষ্টে ভিড়টি ঠেলে বের হয়ে আসলো। তো এখন নবীর এশকের পরিচয় হইলো জিলাপি খাইতে হবে। কালকে দেখলাম একজন লিখেছে সৌদি আরবের মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করে না কেন? জটিল প্রশ্ন। সৌদি আরবের লোকেরা, সৌদি আরবে কি একটা আশিক রাসূল নেই নাকি? তো সৌদি আরবের লোকেরা কেউ ঈদে মিলাদুন নবী পালন করে না কেন? কোটি টাকার প্রশ্ন। একজনে জবাব দিচ্ছে কারণ সৌদিয়ানরা জিলাপি বানাইতে পারে না। জিলাপি ছাড়া কি আবার মজমা জমে নাকি? এখন জিলাপি বানাতে পারে না বেটারা, এখন আয়োজন করলো, করার পর পরে খাবে কি? তো যাই হোক, বলছিলাম এখন নবীর এশকের পরিচয় দিতে হয় এমন কিছু দিয়া যেটা না নবী করেছেন না সাহাবীরা করেছেন, বহুকাল পর্যন্ত হয় নাই। বুকের তাজা রক্ত যারা দিতে জানে তা করে আইসা কয় তোরা এখনো আশেক হইতে পারস নাই, কারণ এখনো জিলাপি তোকে পেটে পড়ে নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো হেকমত অনুসারে দাওয়াত দিলেন, মুক্তাজাল হাল অনুসারেই দাওয়াত দিলেন। নবীর চাইতে বড় হেকমতওয়ালা যদি কেউ সাজতে চায়, তারে তো হকপন্থী বলার সুযোগই থাকে না, ভণ্ড ছাড়া তারে আর কি বলা যায়। তা আল্লাহ নবী দাওয়াত দিলেন, কিন্তু হঠাৎ করে সবাই খেপে গেল কেন? পয়েন্টটা বুঝলেন? নবী কি মক্কার যুগে জিহাদ করেছিলেন? অনেকের ধারণা যে আলেম ওলামার সঙ্গে দুনিয়ার তাগুতদের, বাতিলদের, নাস্তিক বেঈমানের দুশমনী মনে হয় এ কারণে কোরআনে জিহাদের কথা আছে, হুজুররা সেই কথাগুলোর উপর ঈমান রাখে এবং তারা সেই কথাগুলো সাহসের সঙ্গে বলেও যায়। এজন্য মনে হয় আমাদের সঙ্গে সব দুশ্মনী, আমরা জিহাদটারে একটু আড়াল কইরে রাইখা দিলে আমাদের লগে ওদের কঠিন পীড়িত হয়ে যাবে, আর কোনো দুশ্মনী থাকবে না। অনেক লোকের ধারণা আছে না এমন? আচ্ছা, কিন্তু একটাবার চিন্তা করে না, আল্লাহর নবীর উপর সবচাইতে বড় জুলুমগুলো তো মক্কায় নেমে এসেছিল।
করব, 3 দিন পর্যন্ত আনন্দ করব, ফুর্তি করব। এই 3 দিনের মধ্যে মুহাম্মদ যদি হিম্মত করে সামনে আসে, মুহাম্মাদের কচুকাটা করব। আর যদি ভয়ে ময়দান ছেড়ে পালায়, আমরা সারা দুনিয়ারে বলবো, দেখেছো আমরা এমন জাতি যার সামনে বড় বড় কথা বলা মুহাম্মদও টিকতে পারে না, মুহাম্মদ সামনে আসার হিম্মত করে না। গোটা আরবের মধ্যে আমাদের মান মর্যাদা বেড়ে যাবে, কুরাইশের অন্যান্য কবিলারাও আমাদের সবাইকে সম্মান করবে। আমরাই যে নেতা হওয়ার সবচাইতে বড় উপযুক্ত, আমাদের আর্মি যে সবচাইতে বেশি সাহসী, এটা সবাই এক বাক্যে মেনে নেবে। তো যুদ্ধের কোনো দরকার ছিল না, কারণ যে উপলক্ষে যুদ্ধ উপলক্ষ শেষ, তারপরও গায়ে পড়ে যুদ্ধ করেছে। উদ্দেশ্য ছিল নবীরে জুলুম করবে, কিন্তু যাওয়ার সময় বেডার কল্লাটাও নিয়ে যাওয়ার তৌফিক হয়নি। শুধু একটু বলেছে, লাস্ট একটা অনুরোধ, আব্দুল্লাহ বিন মাসুদ একটা কাম করো, কল্লা যখন কাটবাই এখান দিয়া না কাটে এখান দিয়া কাটো। কেন রে আবু জাহেল, এখান দিয়া কাটলে কি হইব? মরবি তো, এক জায়গা দিয়ে কাটলেই তো হইলো, নিজ দিয়া কাটলে তোর স্পেশালিটি কি আর ফজিলত কি? বুঝো না, যখন সবগুলা কল্লা এক জায়গায় রাখবো, এইটা যে নেতার কল্লা একটু বোঝন লাগবো না? কেমনে বুঝবো? যখন একটু উঁচু থাকবে, সবারটা এখান দিয়ে কেটেছে, আমারটা এখান দিয়ে, তো দেখলে দূর থেকে বলবে ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা, সবাই আলাদা করে আমাকে একটু শান দিবে। তো মরার পরও নিজের একটা ইগো না থাকলে হয়? তো জুলুম জাহর হয়েছে কিন্তু মক্কায়, মদিনায় না। মক্কায় তয়েফে নির্যাতন হয়েছে, কাহবার চত্বরে নির্যাতন হয়েছে, সেজদায় গিয়েছেন, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কখনো চর মেরেছে, কখনো থুথু দিয়েছে। উকবা ইবনে আবি মুআইত একবার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে, কখনো ঘরকে ঘেরাও করে নিয়েছে। সকালে খালি মুহাম্মদ বের হোক, মুহাম্মদকে ধরে জবাই করে দিব। এত জুলুম আর এত জুলুম। অপরাধটা কি নবী মুহাম্মাদের? কখনো না যাকাত এসেছে, না হজ এসেছে, না রমজানের রোজা এসেছে, এমনকি 5 ওয়াক্ত নামাজ সেটাও তো এসেছে মেরাজের রাত্রিতে, যেটা মক্কার শেষের দিকের কথা। এমনকি জিহাদ খেলাফত তো কল্পনাও করা যায় না মক্কায়, সব হয়েছে মদিনায়। তো নবীর অপরাধটা কি ছিল যার জন্য নবীর উপর এতটা ক্ষুব্ধ ছিল? তো এই অপরাধ যদি বুঝতে পারেন, তাহলে 2টা বাস্তবতা বুঝতে পারবেন। 1 নম্বরে, নবীর প্রকৃত অনুসারী হতে চাইলে আমাদের কি করতে হবে, আর 2 নম্বরে, দুনিয়ার দুশ্মনরা কতক্ষণ পর্যন্ত আমাদের দুশ্মনী থেকে যাবে। আল্লাহ তো নিজেই ক্লিয়ার করে দিচ্ছেন, দেখো নবী, ওরা কোনোদিনও তোমার উপর সন্তুষ্ট হবে না যতদিন না তুমি ওদের ধর্মের অনুসরণ করবা। কথা উল্টান, মাফহুমে মুখালিফ। তার মানে যেদিন তুমি পারফরমেন্স দেখাতে পারবা, রাজনৈতিক ক্ষেত্রে ওদের অনুসরণ করতে পারো, অর্থনৈতিক ক্ষেত্রে ওদের অনুসরণ করতে পারো, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতি, সব ক্ষেত্রে ওদের গোলামি করতে পারো, সেদিন ওরা তোমাদের উপর খুশি হয়ে যাবে। এই যুগে দেখেন, রাজনৈতিকভাবে যারা ইসলামী ইমারতের কথা বলে, এদের উপর কি দুনিয়ার কাফের মুশরিকরা খুশি? আরে বলে না, কাফের মুশরিকরা খুশি। কিন্তু রাজনৈতিকভাবে যারা গণতন্ত্রের অনুসরণ করে, রাজনৈতিক পলিসি হিসাবে যারা ডেমোক্রেসিকে গ্রহণ করে, এবং যারা বলে এই যুগে গণতান্ত্রিক পন্থা ছাড়া আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা সম্ভবই না, ওদেরকে তো ঠিকই ওরা নমিনেশনও দেয়, পাশে পাশেও রাখে, পথে ঘাটে কথাবার্তা বলারও সুযোগ দেয়। এমনকি যখন রাজপথে অন্য কোনো দলকে আন্দোলন করতে দেয় না, তখন ওদেরকে পুলিশি নিরাপত্তা দিয়ে আন্দোলন করারও সুযোগ করে দেয়। কিন্তু আজকে যদি তারা বলে আমরা এসব জাহেলিয়াতে মানি না, কিসের তন্ত্র আর মন্ত্র, আমার নবী দুনিয়াতে এসেছেন জাহিলিয়াতকে মিটানোর জন্য। বিদায় হজে স্পষ্ট বলেছেন, জাহিলিয়াত তাহতা কাদামাইয়া হাতাইন, আমার এই 2 পায়ের নিচে আমি পিষে ফেললাম। এভাবে আজকে যদি কেউ বলে এই সকল তন্ত্র মন্ত্র মানি না, সব তন্ত্র মন্ত্র থাকবে আমার পায়ের নিচে, ইসলাম থাকবে একমাত্র মাথার উপরে, দেখবেন এদের সঙ্গে আচরণ পাল্টাতে 1 মুহূর্ত লাগবে। দেখেন না, এক দলের নমিনেশনে বাদ করে দিয়েছে, নির্বাচনই করতে পারবে না, শুধু যে মৌলিক 4টা পয়েন্টের কারণে। এর মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো তাদের গঠনতন্ত্রে লেখা আছে সার্বভৌমত্ব হবে আল্লাহর, জনগণের না। কারণ গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু ইসলাম বলে সকল ক্ষমতার উৎস কে? তো শুধুমাত্র
শুধুমাত্র এই কথাটা গঠনতন্ত্রে স্পষ্টভাবে লেখার কারণে তাদের নমিনেশনই বাদ করে দেওয়া হয়েছে, এমনকি নির্বাচন থেকেই তাদেরকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। 2 নম্বর কারণ ছিল তারা লিখেছে নারী কখনো মুসলমানদের নেতা হতে পারে না। ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হওয়ার জন্য যে মৌলিক কয়েকটা শর্ত আছে, এর মধ্যে একটা শর্ত হলো পুরুষ হতে হবে। তো তারা নারী নেতৃত্বে বিশ্বাসী না, এই কারণে তাদেরকে দল থেকেই, সুযোগ থেকেই, নির্বাচনে দাঁড়ানোর মতো পয়েন্ট থেকেই তাদেরকে বাদ করে দেওয়া হয়েছে। আদর্শের বিষয়টা এমন, আল্লাহর কথার এক পাশে রাখেন, এটারে মিলান। যতদিন ওদের আদর্শ অনুসরণ করবেন না, ওরা আপনার উপর খুশি হবে না। আপনি যদি বলেন যে বিচার ব্যবস্থায় শতভাগ ইসলাম থাকবে, কোনো সেকুলারিজম চলবে না, কোনো ব্রিটিশ আইন কানুন চলবে না, আরে মুসলমান কখনো আইন প্রণেতা হতে পারে না, মুসলমান সর্বোচ্চ আইন বাস্তবায়নকারী হতে পারে। মুসলমানের কাজ শুধু বাস্তবায়ন করা, প্রণয়ন তো আল্লাহ এবং তার রাসূল করে দিয়েছেন, অপূর্ণভাবে করে দেন নাই, পরিপূর্ণভাবে করে দিয়েছেন। পরিপূর্ণভাবে না করে আমার আল্লাহ যদি সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলতেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, দুনিয়া নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকরা আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দিত, আল্লাহ মিথ্যা কথা বলো কিসের জন্য? তোমার যে ধর্ম তুমি দিয়েছো, তোমার ধর্মে তো পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থা নাই, পূর্ণাঙ্গ আইন কানুন নাই, না দিয়াই তুমি কেন পরিপূর্ণ বললা? কিন্তু 1400 বছরে একটা লোক এই প্রশ্ন ছুড়তে পারেনি। মুসলমানদের বাদশারে খলিফা বলে কিনলেন, খলিফা মানে প্রতিনিধি। প্রতিনিধি কেন বলে? কারণ মুসলমান বাদশাহ যিনি হন, তাকে আল্লাহর প্রতিনিধিত্ব করেই চলতে হয়। তিনি যদি আল্লাহ এবং তার রাসূল থেকে সরে যান, হাদিসে নির্দেশ আছে, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহান, যেদিন দেখবা তারা সুস্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে, যেই কুফরের ব্যাপারে তোমাদের কাছে অকাট্য প্রমাণ আছে, এই কাজ কেউ করলে সে আর মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আর তোমাদের নেতা থাকতে পারে না। যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থেকে নামানো গোটা উম্মতের উপর ফরজ হয়ে যায়। খেলাফত পুনরুদ্ধার যেই সেই বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন কিসের জন্য? নামাজ কায়েমের জন্য, রোজা কায়েমের জন্য, শুধু জিহাদ করার জন্য? আরে কিসের জন্য? খেলাফত পুনরুদ্ধারের জন্য। হ্যাঁ, সেই জামানে যেটা ছিল সেটাও তো কোনো না কোনো প্রকারের খেলাফতই, কিন্তু খেলাফত পুনরুদ্ধার শব্দ কেন বলা হয়? কারণ খেলাফত ছিল নামকা ওয়াস্তে, কিন্তু আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের যে ধারা, আবু বকর, ওমর, ওসমান, আলী এবং হাসান, এই 5 জন মিলে 30 বছর পর্যন্ত যেই ধারা ধরে রেখেছেন, আল্লাহর নবীর পদাঙ্কে পদাঙ্কে অনুসরণ করেছেন, সেই ধারা নষ্ট হয়ে গিয়েছে। এখন এমন ব্যক্তিত্বের হাতে ক্ষমতা চলে গিয়েছে যে এটার উপযুক্ত না, যে এটার যোগ্য না, এর জন্য ময়দানে নেমে গেলেন। তিনি একা নেমেছেন এমন তো না, আবু বকরের পুত্র আব্দুর রহমানও নেমেছে, আরে জুবাইরের পুত্র আব্দুল্লাহও নেমেছে, হুসাইনও নেমেছেন, এরকম আরো বহু সাহাবী নেমে এসেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো উদ্দেশ্য তো এটা ছিল না যে দুনিয়া থেকে তাগুতকে বিদায় করবেন, নতুন করে খেলাফত কায়েম করবেন, বরং উদ্দেশ্য ছিল খেলাফত তো আছে ঠিক আছে, কিন্তু নবুয়তের ধারায় নাই, ধারা বিকৃত হয়ে গিয়েছে, এটাও মুসলমান মেনে নিতে পারে না। তো বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনির মূল পয়েন্টটা বুঝবেন। নবীরে আয়েশা যখন শায়েস্তা করার জন্য চাচার কাছে বিচার দিল, আবু তালেব ভাতিজারা সামলাও, বেয়াদবি বেশি করে ফেলছে, কিন্তু আমাদের বাপদাদারে খারাপ বলে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলে, এখন ইয়রে থামাও, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করবে। আপনি বাক্যগুলো যে কোনো সিরাতের কিতাব থেকে পড়েন, এমন একটা কিতাব যদি আমাকে দেখাতে পারেন যেখানে বলা আছে মুহাম্মদ কেন নামাজ পড়ে, মুহাম্মদ কেন আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বলে, মুহাম্মদ কেন মেহমানের সম্মান করে, মুহাম্মদ কেন মানুষের দুর্যোগে পাশে থাকে, মুহাম্মদ কেন গরিব দুঃখীকে দান করার কথা বলে, এগুলো হলো মুহাম্মাদের অপরাধ। সুতরাং মুহাম্মাদরে থামাও। মুহাম্মদ কেন হজ করে, মুহাম্মদ কেন উমরা করে, মুহাম্মদ কেন জমজমের পানি পান করায় হাজিদের, মুহাম্মদ কেন বাইতুল্লাহর খেদমত করে, মুহাম্মদ কেন হেরা গুহায় যায়, মুহাম্মদ কেন এই নিজে 25 বছরের হরে 40 বছরের মহিলারা বিয়ে করেছে, এই জাতীয় একটা আপত্তি পারলে সারা জীবন খুঁজে আমরা দেয়। কিন্তু আপত্তি কি? মুহাম্মদ কেন বাতিলের বিরুদ্ধে বলে? এক বাক্যে বললে এটাই বলতে হবে, ওদের মূর্তি, ওদের দেবতা, এটা হক না বাতিল?
ওদের বাপদাদা যেগুলো ছিল এগুলো হক না বাতিল? তো পয়েন্টটি এটা, মুহাম্মদ কেন বাতিলের বিরুদ্ধে বলে? মুহাম্মদকে যদি মক্কায় থাকতে হয়, মুহাম্মদকে যদি আমাদের আনুকূল্য পেতে হয়, মুহাম্মদ যা করে করুক আপত্তি নাই, কিন্তু বাতিলের ব্যাপারে ওকে চুপ থাকতে হবে। কিন্তু নবী হয়ে যদি কেউ বাতিলের ব্যাপারে চুপ থাকে, উম্মত ঈমান শিখবে কার কাছে? দুনিয়ার সবাই যদি আপোষ করে, উম্মতের সামনে সহি আদর্শ থাকবে? আরে বলে না, থাকবে নাকি? যদি হেকমতের নামে সবাই আপোষ করতে পারত, ইমাম আবু হানিফার লাশ জেলখানা থেকে বের হতো না, ইমাম আহমদ বিন হাম্বলকে প্রতিদিন 80টা করে বেত্রাঘাত করা হতো না, মুজাদ্দেদে আল ফিসানির কথাই বলেন, সৈয়দ আহমদ শহীদের কথাই বলেন, ইসমাইল শহীদের কথাই বলেন, কাসেম নানুতবির কথাই বলেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কথাই বলেন, শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানির কথাই বলেন, শেখুল তাফসীর আহমদ আলী লাহোরের কথাই বলেন, তাদের উপর এত অবর্ণনীয় নির্যাতন নেমে আসতো না। কিন্তু সবাই আপোষ করলে চলে না, কিছু লোকরে রক্ত দিতেও জানতে হয়। আপত্তির পয়েন্ট এইটা। চাচা ডাকলো ভাতিজারে, মোহাম্মদ এদিকে আসো, শোনো তোমার এলাকার মুরব্বীরা কি বলে একটু শোনো। কি বলে এরা বলে তুমি ওদের বাপদাদারে নিয়ে কি সব কথাবার্তা বলো, সম্প্রদায়ে ফাটল সৃষ্টি করো, তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করো। এই যুগের ভাষায় বললে তুমি ওদের ধর্মানুভূতিতে আঘাত করো, কারণ মূর্তি পূজা ওদের ধর্ম, আমার নবীর ধর্ম হলো তাওহীদ। তাওহীদের কথা যদি বলেন, শিরকের বিরুদ্ধে যদি বলেন, এটাই তো ওদের চোখে উস্কানিমূলক বক্তব্য। উস্কানিমূলক বক্তব্য দেওয়া ছাড়া নবীর পক্ষে ইসলামকে স্পষ্ট করা সম্ভব? নবী যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, তাহলে কথাটা অটোমেটিক মূর্তির বিরুদ্ধে চলে যাবে, দেবতার বিরুদ্ধে চলে যাবে। ওদের চোখে এটাই তো উস্কানিমূলক বক্তব্য বলে সাব্যস্ত হবে। এই যুগে যেমন কেউ যদি বলে পূজায় উইশ করা হারাম, মুসলমানের জন্য পূজায় যাওয়া হারাম, দেখেন না কখনো মামলা লাইগা যায়, ধইরা জেলে নিয়ে যায়, বলা হয় এটা উস্কানিমূলক বক্তব্য। আর এই কথা তো হুবহু কোরআনের কথা, হুবহু হাদিসের কথা। উস্কানিমূলক বক্তব্যের সংজ্ঞা কি? কোরআনের কথা বলাই যদি উস্কানিমূলক বক্তব্য হয়, প্রতিটা মুসলমানকেই তো উস্কানিদাতা বলতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আদৌ ন্যূনতম সুযোগও নেই। তো নবীরা বলল, দেখো ওরা এইসব কি বলছে, তুমি একটু নিজেরা সামলায়া চলো, নইলে দেখো বারবার বিচার আসলে আমারও তো পেরেশানি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে চাচা রিকোয়েস্ট করছে, সম্প্রদায়ের সব মুরব্বীরা দণ্ডায়মান, উনি বাচ্চা মানুষ, তাদের তুলনায় বয়সে কিচ্ছু না, তারা রাসূলকে একেবারে বাচ্চাকাল থেকে পেলে এসেছে, এতগুলো মানুষ মিলে অনুরোধ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যদি না মানে কি হবে সেটাও বলে দিয়েছে, হালত খুব একটা ভালো হবে না, কারণ লোভ যা দেওয়ার আগে দিয়ে দিয়েছে। লোভ দেয় নাই, কি লাগবে তোমার? বেড়ি লাগবো, সবচাইতে সুন্দরী বেড়ি আইনা দিব। মাল লাগবো, মালের পাহাড় বানায় দিব। নেতৃত্ব লাগবো, কও তোমার কত বড় নেতা লাগবে, দারুণ্যদুয়ার এমপি, পার্লামেন্ট মেম্বার বানায় দিব। আর যদি তোমার জিনে ধরে হেডাও কয়া ফেলাও, ভালো কবিরাজ ডাইকা আনমো, নাউযুবিল্লাহ। তো লোভ, প্রথমে লোভ দিয়েই কায়েদ করার চেষ্টা করে। কেউ যখন বেশি বাড়ে, এই যুগেও তলে তলে আইসে এজেন্সিগুলো অফার দেয়, হুজুর একটু ওই বান্ডিলটা রাখেন, কি করতে হইব? কয় না কিচ্ছু নেই, এমনি হাদিয়া আর কি। কয় না তাও কি করতে হইব? কিচ্ছু লাগবো না, খালি যখন যেটা একটু ফোনে আমরা ফোন দিব, ফোনটা খালি ধরে নেব, আর ফোন ধরার পরে কি করতে হইব এটা সময় বলে দিবে, এখন সব কিছু ক্লিয়ার করতে হবে না। তো এই যুগে যে আচরণ করা হয়, সেই যুগেও একই ধরনের আচরণই করা হয়েছিল। লোভের পর্ব শেষ, লোভে যদি কাজ না হয়, মানুষ এরপর শাস্তি দিয়ে দমাতে চায়। দ্বিতীয় ধাপ চলে এসেছে এবার, হে মুহাম্মদ এখন কি করবা বলো? যুগটা কিন্তু মক্কার যুগ, ভুলে যাবেন না, মক্কার যুগ, জিহাদের যুগ না, খেলাফতের যুগ না, অনেকের দিলের পরম চাওয়া এবং পাওয়া যেই যুগ, সেই যুগ। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বললাম, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম, ওরা যদি আমার ডান হাতে এনে আকাশের সূর্য রাখে, বাম হাতে আকাশের চাঁদও এনে দেয়, তারপর আল্লাহর কসম আমি আদর্শ ছাড়বো না, এই দিন ছাড়বো না, এই শরিয়াত ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে এই দিনকে কায়েম করেন, অথবা আমি নিজে শহীদ হয়ে যাই।
আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই তাকবীর। তো মক্কার যুগে দিন কায়েমের চেতনা নাই? আরে বলে না, দুনিয়ার লোকে পাগল বলতে পারে, মদিনার মুনাফিকরাও তো বলেছিল পেটে খাবার নাই, পরনের কাপড় নাই, বৈশা বৈশা রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখে। দুনিয়ার লোকেরা টিটকারি মারতে পারে, ওরা এগুলোকে রূপকথার গল্প মনে করতে পারে। আরে আজকালকার উগ্র হিন্দুত্ববাদীরা দেখেন না, কথায় কথায় বলে সেই দিন বেশি দূরে না যেদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এমনকি আফগানিস্তান, এই সবগুলো এলাকা মিলে নাকি একটা অখণ্ড রাজ্য হবে, যেই রাজ্যের নাম হবে রাম রাজ্য। এমনকি সেই রাজ্যের কল্পিত মানচিত্র ওরা প্রকাশ করে দিয়েছে। সেই রাজ্যের সংবিধান কি হবে এটাও গত কয়েক বছর আগে ওরা প্রকাশ করে দিয়েছে। ওরা এখন শুধু দিন গুনছে, সেদিন বেশি দূরে না যেদিন গোটা এলাকাগুলো এক হবে। এমনকি আফগানিস্তানের মোল্লাদের উপরও ওরা ছড়ি ঘোরাবে, সেখানে ওরা রামের রাজত্ব কায়েম করবে। আরে মুসলমান এগুলো শোনে, মুসলমানের চোখে ওদের কথার রূপকথার গল্প মনে হয়, কারণ মুসলমান জানে আল্লাহর নবীর ওয়াদা সত্য, আল্লাহর নবী যা বলেছেন সেটা হবেই হবে। আল্লাহর নবীর বাক্য দ্বারা, ভবিষ্যৎবাণী দ্বারা স্পষ্ট বোঝা যায় শুধু হিন্দুস্তান না, গোটা দুনিয়াটাই অখণ্ড হবে। তবে সেই অখণ্ড দুনিয়া কোনো রাম রাজ্য হবে না, কোনো কৃষ্ণ রাজ্য হবে না, কোনো ইস্কন রাজ্য হবে না। সেই দুনিয়া এক আল্লাহর রাজ্য হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। তা আল্লাহ রাসূলের বাক্যে ক্লিয়ার, তিনি দুনিয়াতে এসেছেন শুধু ইসলাম প্রচারের জন্য না, তিনি দুনিয়াতে এসেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। এই কথা যেমন নবীর জীবন দ্বারা প্রমাণিত হয়, কোরআনের তিনটা আয়াত দ্বারা প্রমাণিত হয়। আমার আল্লাহ বলেন, আমি নবীকে পাঠিয়েছি কেন জানো? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ার সব দিন, দুনিয়ার সব ধর্ম, দুনিয়ার সব বাতিল মতবাদ, দুনিয়ার সব তন্ত্র মন্ত্রের উপর এই নবী ইসলামকে বিজয়ী করবেন। এজন্যই আমি আল্লাহ তারে পাঠিয়েছি। এমনকি একবার তো নবী বললেনই, দেখেন চাচা, ওরা তো নেতৃত্ব চায়, কর্তৃত্ব চায়, আমি ওদের কাছে এমন একটা কালেমা নিয়ে এসেছি, যদি এই কালেমা মেনে নেয় গোটা আরবের নেতৃত্ব তারা তো পাবেই। ওয়াতাদিনু লাহুম বিহাল আজম, আজম পর্যন্ত মানে অনারব এলাকা যা আছে সারা দুনিয়া, সেটাও ওদের আনুগত্য করে চলবে, কর দিয়ে চলবে, সবাই ওদেরকে নেতা মেনে নিতে বাধ্য হবে। এমন এক কালেমা আমি নবী নিয়ে এসেছি। আবু জাহাল বলে, নাম আবিকা আশরা। আরে ভাতিজা, তোর মরা বাপের কসম দিয়া বলছি, এক কালিমা না তোর 10 কালিমা মানমু, খালি কয়া ফালা। এক অঞ্চলের না সারা দুনিয়ার নেতৃত্ব দিব, এত সুন্দর অফার নিয়ে এসেছিস তুই, এতদিন ধরে গোপন রেখেছিস কেন? শুভ কথা বলতে দেরি করতে নাই, তাড়াতাড়ি কয়া ফেলা, তোর এক কালেমা না 10 কালিমা মানবো। কিন্তু নবী যখন বললেন সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলতে শুরু করলো, আল্লাহ এই কালেমা তো মানতে পারবো না, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। সে দেখি অনেক উপাস্যকে, অনেক দেবদেবীকে মাত্র এক উপাস্যে পরিণত করেছে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় বিস্ময়কর ব্যাপার। আরে কালেমা যদি খালি জাস্ট একটা মুখে বলা বাক্য হতো, ওরাও সেই বাক্য বলতো, বলে বলে মুখে প্রয়োজনে ফেনা তুলে ফেলতো। কিন্তু কালেমা শুধু বাক্যের নাম না, কালেমা একটা জীবন বিধানের নাম, কালেমা একটা আদর্শের নাম। গোটা ইসলামের শিরোনাম হলো এই কালেমা। শুধু এক বাক্য মুখে বলা না বলা নিয়ে এত যুদ্ধ হয়ে যায় নাই, এত রক্ত ঝরে নাই, বরং একটা আদর্শের জন্য সেই রক্ত ঝরেছিল। আবু জাহাল গঙ্গ ভালো করে জানতো, যদি আল্লাহর এই কালেমা মেনেই নেওয়া হয়, সার্বভৌমত্ব চলে যাবে আল্লাহর, সকল ক্ষমতার উৎস দারুন নদওয়া থাকবে না, সার্বভৌমত্ব আবু জাহাল গঙ্গের থাকবে না। তখন রব্বুল আলামিন যিনি, ইলাহুল আলামিন হবেন তিনি। আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, দুনিয়ায় বিধানও চলবে তার। তা আমাদের দুনিয়ায় আর নিজেদের কর্তৃত্ব থাকবে না। তো দিন কায়েমের মিশন নিয়ে নবী মক্কায় এসেছিলেন।
দিন কায়েমের মিশন বাস্তবায়ন করার জন্যই মার খেয়েছিলেন। এমনকি আমার আল্লাহ বিধানগুলো যে দিবেন পরবর্তীতে আরো বড় করে ইঙ্গিত মক্কাই দিয়েছিলেন। জিহাদের সর্বপ্রথম আয়াত বলা হয় কোনটাকে জানেন? সূরাতুল বাকারার আয়াত, ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আপনি বলবেন এটা জিহাদের আয়াত কেমনে? এইটা তো ক্ষমার আয়াত। আল্লাহ বলছেন তোমরা ক্ষমা করে দাও, মাফ করে দাও, যত জুলুম করুক কিছু বইলো না, ক্ষমা করো, যতদিন না আল্লাহর আদেশ আসে। এর মানে কি নবী শীঘ্রই আসবে, এমন কিছু আসবে যেটা দুনিয়াতে আসার পর সব জুলুমের অবসান ঘটবে, যেটা দুনিয়াতে কায়েম হওয়ার পর না সুমাইয়া শহীদ হবে, না আম্মারের পরিবারের উপর নির্যাতন হবে, না আল্লাহর জমিনে কারো কোলখালি হবে, না আল্লাহর জমিনে কেউ বিধবা হবে, না আল্লাহর জমিনে একজন আরেকজনের উপর জুলুম করতে পারবে, বরং সব জুলুমের অবসান ঘটানোর জন্য আসবে, শীঘ্রই জিহাদের বিধান আসবে। এমনকি নবী কাবা তওয়াফ করছেন, এমন সময় সব নেতা এক জায়গায় বসা, বৈশা নবী রেখা বানি শুরু করলো, গালিগালাজ, টিটকারি, কটু কাটব্য। নবী একের পর এক তওয়াফ করছেন আর করছেন। এক পর্যায়ে নবী আর সইতে পারলেন না। নবী বললেন, আল্লাহ লাকাদ জিতুকুম বিযাবহি। সেই হাদিস, মক্কার যুগের কথা, আল্লাহর কসম শুনে রাখ, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। এমনকি কোন কোন বর্ণনায় আছে আল্লাহ নবী ইশারাও দিয়েছিলেন, আমি তোদের কাছে এটা নিয়ে এসেছি। যেই লোকগুলো সেখানে বলছিল, সাহাবী বলেন, হাদিস সহিহ, সাহাবী বলেন এদের প্রত্যেকটাকে বদরের ময়দানে মরা লাশ হয়ে পড়ে থাকতে দেখেছে। যুগ তো মক্কার যুগ। বলবেন শাতিমে রাসূলের এই সাজা, এটা তো মদিনায় আইছে, তাহলে মক্কায় কয় কি লেগা? আরে আমার আল্লাহ এই বাস্তবতা স্পষ্ট করে দিয়েছিলেন, যাদের দেখার মতো চোখ আছে, যাদের উপলব্ধি করার মতো অন্তর আছে, তারা জানে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলাম দুনিয়াতে এসেছে পরাজিত থাকার জন্য না, ইসলাম দুনিয়াতে এসেছে আল্লাহর দুনিয়াতে নত হয়ে থাকবেন এজন্য না, ইসলাম দুনিয়াতে এসেছে উপরে থাকার জন্য, ইসলাম দুনিয়াতে এসেছে তাওহীদ আর রিসালাতের মর্যাদাকে সমুন্নত করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য। যার কারণে প্রকৃত মুসলমানের চেতনা এটাই হয়, আমি যদি জিন্দা থাকি ইসলাম নিয়েই জিন্দা থাকবো, আমি যদি জিন্দা থাকি অবশ্যই ইসলামও জিন্দা থাকবে। আর যদি কাউকে মুর্দা হতে হয়, ইসলামকে মুর্দা হতে দেব না, প্রয়োজনে আমি নিজেই মুর্দা হব। তো কথা সহজ, বাঁচতে হলে সবাই বাঁচবো, আমিও বাঁচবো, ইসলামও বাঁচবে। মরতে হলে ইসলাম মরবে না, আমিও মরবো। নাকি আমরা থাকবো ইসলাম মরবে? আবু বকর মরেন নাই কেমনে? বিষ খাওয়ানো হয়েছিল তারে। ওমর মরেন নাই কেমনে? ফজর নামাজ চলাকালীন এসে শহীদ করে দিয়েছে। ওসমান মরেন নাই, কোরআন তেলাওয়াত রত অবস্থায় হামলা করে দিয়েছে। যে কোরআনটা পড়ছিলেন সেই মুসাফের উপর আজও তার রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে তুরস্কের জাদুঘরে, আজও সেটা সংরক্ষিত আছে। আলী রাদিয়াল্লাহু আনহু মরেন নাই, ফজরের নামাজে যাচ্ছিলেন, পথিমধ্যে খারেজি আইসা তারে শহীদ করে দিল। হাসান রাদিয়াল্লাহু আনহু মরেন নাই, খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করে দিল। আর হুসাইন মরেন নাই, কারবালার প্রান্তরকে তার রক্তে রঞ্জিত করে ফেলা হলো। আল্লাহর নবীর 52,000 সাহাবী যদি এই দিনের জন্য শহীদ হতে পারেন, তারপর আল্লাহর জমিনে দিনকে মুর্দা হতে দেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরাও প্রয়োজনে সবাই হাসি মুখে শাহাদাতকে বরণ করে নিতে পারি, তারপরও দিনকে মরতে দিতে পারি না। মুসলমান যতদিন দিনের জন্য মরতে জানতো, ততদিন দিন মরে নাই, আলহামদুলিল্লাহ। আর যখন মুসলমান দিনের জন্য মরতে ভুলে গেছে, তখন দিন মরে গেছে অনেক ক্ষেত্রে। রাজনৈতিকভাবে দিন নাই, অর্থনৈতিকভাবে দিন নাই, সভ্যতা সংস্কৃতিতে দিন নাই, শিক্ষা ব্যবস্থায় দিন নাই, রাষ্ট্রনীতিতে দিন নাই, পররাষ্ট্রনীতিতে দিন নাই। দিন খালি ব্যক্তি জীবনের অল্প কিছু জায়গায় সীমাবদ্ধ। মুসলিম পরিবার চালানোর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দিন নাই। কি জন্য? নিজেদের হাতের কামাই। এ কারণে আজকের এই সিরাত মাহফিলে যে বাস্তবতাটা আমি স্পষ্ট করতে চেয়েছি সেটা হলো,
নবী দুনিয়াতে যখন নবী হয়েছেন, একেবারে মক্কার সেই শুরুর দিকের কথা, তখন থেকে এই মিশন নিয়েই তিনি কাজ করেছেন। দুনিয়ার মধ্যে দুই শাসন চলবে না, হয়তো হক চলবে না হলে বাতিল চলবে, হয়তো আল্লাহর শাসন চলবে না হলে ইবলিসের শাসন চলবে, হয়তো ঈমান থাকবে না হলে কুফর থাকবে। দুইটা একসঙ্গে কখনোই রাখা যাবে না। আর যেহেতু একটারে না একটারে নামাতে হবে, আর একটারে উঠাতে হবে, সুতরাং হকরেই উঠাতে হবে, বাতিলরে নামাতে হবে। আল্লাহ নবী মক্কায় এই কথাগুলো বলেছিলেন বলেই তার উপর এত জুলুম নেমে এসেছিল। দিন কায়েমের মিশন নিয়ে নেমেছিলেন, নাহিয়ানিল মুনকারের মিশন নিয়ে নেমেছিলেন, বাতিলকে দমানোর মিশন নিয়ে নেমেছিলেন, জাহেলিয়াতকে মেটানোর মিশন নিয়ে নেমেছিলেন। এজন্য নবীর সঙ্গে সেই জঘন্য আচরণ করা হয়েছিল। আল্লাহর কসম, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না, আমার প্রাণ নবীর প্রাণের চাইতে বেশি দামি না। এই দ্বীনের জন্য যদি নবীর উপর এত কোরবানি আসতে পারে, এমনকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ তো লিখে গেছেন আল্লাহর নবী শহীদ। কেন শহীদ? কারণ আল্লাহর নবীকে খাইবারে যে বিষ খাওয়ানো হয়েছিল, মৃত্যুর সময় বিষের প্রভাব পুরোপুরি তার উপর প্রকাশ পেয়েছিল, যার কারণে তার মৃত্যুতে বিষেরও একটা অবদান ছিল। এ কারণে গণ্যই করা হয় তিনিও শহীদ। তা আল্লাহর দ্বীনের জন্য যদি নবী তার জিন্দেগিকে কোরবান করতে পারেন, আমাদের জিন্দেগি এর চাইতে বেশি দামি না। বড় খুশি হব সেদিন, যেদিন আল্লাহ আমাদের প্রাণটাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমরাও সেদিন গলা ছেড়ে বলবো, শেষ বাক্য এটা বলে যাব, দুনিয়াকে সাক্ষী রেখে যাব, ফুস্তু রব্বিল কাবা। শুনে নাও দুনিয়া, আমরা মরতে পারি কিন্তু রব্বে কাবার কসম আমাদের জীবনটা বেকার যায় নাই। যেই আল্লাহ জীবন দিয়েছিলেন, জীবনটা যেহেতু তার জন্য দিতে পারলাম, সুতরাং কামিয়াব হয়ে গেলাম, আমাদের জীবনটা কামিয়াব হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কামিয়াব জীবনের সন্ধানে নিজেদের জিন্দেগি ব্যয় করার তৌফিক দান করুন, আমিন।